তীব্র গরমে বাড়ছে রোগবালাই। দক্ষিণাঞ্চলের মানুষ চিকিৎসার জন্য ভিড় করছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর কি বলছেন চিকিৎসকরা? ন্যান্সি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই দক্ষিণাঞ্চলের আশেপাশের যে 6টি জেলা, সেই জেলা থেকে এই তীব্র তাপদাহ এবং আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। তবে বিশেষভাবে যে সংখ্যা বেড়েছে সেটা হচ্ছে শিশুদের সংখ্যা আসলে বেড়েছে। আমরা বর্তমানে আছি শিশু এবং সংক্রমণ ওয়ার্ডের সামনে, এবং আমরা যেটা জেনেছি আর কি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, যে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা 44টি, কিন্তু আজকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন 375 জন রোগী। সিট না পেয়েও অনেকে কিন্তু মেঝেতে আসলে বিছানা পেতে তাদেরকে আসলে এই চিকিৎসা নিতে হচ্ছে। এবং শিশুদের বেশি আসলে যে রোগগুলো দেখা যাচ্ছে তার মধ্যে আছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য এই আসলে আবহাওয়াজনিত রোগ বলে। আমাদেরকে আসলে চিকিৎসক তারা যেটা আর কি জানিয়েছেন যে সাধারণত যে পূর্ণবয়স্ক মানুষের চেয়ে শিশু এবং কিশোর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকায় এই তাপদাহের যে কোনো প্রদাহে তারা কিন্তু খুব দ্রুত সংক্রমণের শিকার হচ্ছে। একই সাথে তারা কিন্তু বাইরের খোলা খাবারের প্রতি আকর্ষিত হওয়ার কারণে মশা মাছি এবং পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সারা দেশে যে তীব্র তাপদাহ চলছে, বরিশালও কিন্তু তার বাইরে নয়। আমরা আজকে আসলে আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছিলাম, সেখান থেকে সকাল 10টায় আমাদেরকে যে খবর জানিয়েছে যে গতকাল এবং আজকে 2 দিনই তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এবং যে আর্দ্রতার পরিমাণ 70% আসলে বরিশাল অঞ্চলে পরিমাপ করা হয়েছে, এবং আর্দ্রতা এত কম থাকার কারণে কিন্তু ঘর্মাক্ত হয়ে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন রোগবালাইয়ের শিকার হচ্ছে। বরিশাল দক্ষিণাঞ্চলের যে যতগুলো আসলে জেলা উপজেলা আছে সেই জায়গাগুলোর রোগীদের কিন্তু প্রধান যে কিন্তু চিকিৎসা কেন্দ্র হিসেবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বিবেচিত। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি।